গুড মর্নিং বন্ধুরা। আজকে পুরুলিয়া রাইডের আমাদের তৃতীয় দিন। এখন ঘড়িতে বাজে সকাল 10টা বেজে 12 মিনিট। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো দুদিন 2 রাত 3 দিনের পুরুলিয়া ট্রিপ আজকে আমাদের খুব ভালো, লাইট জ্বলছে। 2 রাত 3 দিনের পুরুলিয়া ট্রিপ আমাদের খুব ভালোভাবেই কাটিয়েছি আমরা। তো আজকে আমরা বাড়ির পথে যাওয়ার পথে আরও একটা দুটো সাইট সিন দেখে তবে আমরা বাড়ির দিকে যাব। আর এই হচ্ছে আমার বাইক, ফুল লোডেড। আর বাকি দুটো বাইক হচ্ছে এখানে। তো এখন আমরা এখান থেকে যাব সুইসাইড পয়েন্ট, মুরগুমা। দেন ওখান থেকে আমরা আবার আমাদের জার্নিটা কন্টিনিউ করব। আমাদের বাড়ি থেকে রাইড চালু করেছিলাম পুরুলিয়ার উদ্দেশ্যে। পুরুলিয়া হিল টপে আমরা এসেছিলাম। দেন কালকে সারা দিন আমরা সাইট সিন করলাম, ঘুরলাম। দেন আজকে 3 নম্বর দিনে 31 তারিখ আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। খুব সুন্দর লেগেছে, পুরুলিয়া ট্রিপটা খুব ভালো হয়েছে এবারে। খুব সুন্দরভাবে আমরা এনজয় করতে পেরেছি। আশা করব আমরা আমাদের ফুল টিম নিয়ে আর একবার পুরুলিয়া আমরা জার্নি করব, মেম্বারদেরকে নিয়ে আসবো আমাদের গ্রুপের। আর আমরা যে রিসর্টে ছিলাম এটা একদম পুরুলিয়া হিলটপ বাস স্ট্যান্ড থেকে 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। তো আমরা এখন চলে এলাম পুরুলিয়া হিলটপ বাস স্ট্যান্ডে। এখান থেকে আমরা মেন রোডের ধরে নিলাম। এখন আমরা মেন রোড ধরে এখন আমাদের 18 কিলোমিটার যেতে হবে। এখানে আর একটা ভিউ পয়েন্ট আছে, ভিউ পয়েন্টটার নাম হচ্ছে সুইসাইড পয়েন্ট। তো আমরা ওই সুইসাইড পয়েন্ট হয়ে তারপরে আমরা আমাদের বাড়ির দিকে রওনা দেব। তো এখন আমরা পাহাড় থেকে ধীরে ধীরে নিচের দিকে নামছি। আর চারপাশে প্রাকৃতিক দৃশ্য তোমরা তো দেখতেই পাচ্ছ, পাহাড়ের ওপরে এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর গ্রাম। মানে আমাদের লোকাল লোকাল অঞ্চলে যেরকম সমতল ভূমি হয়, এখানে পাহাড়ের ওপরটা ঠিক সেরকম সমতল ভূমি। মানে এরকম জায়গায় কিছু কিছু জায়গায় যদি তুমি আসো, তোমার মনে হবে না যে তুমি পাহাড়ের এতটা উপরে আছো, যেন মনে হবে তুমি সমতল ভূমিতেই আছো। এত সুন্দর গ্রাম, একটা ছোট্ট গ্রাম, খুব সুন্দর। আর আজকে বেরোতে একটু দেরি হয়ে গেছে, আর একটু সকাল সকাল বেরোলে আমরা হয়তো সন্ধ্যের মধ্যে বাড়ি ঢুকে যেতে পারতাম, কিন্তু এখন 11টা বেজে গেছে, ঘড়িতে সময় এখন 11টা বেজে 5 মিনিট। তো আমরা পৌঁছবো একটু লেটে। তো বন্ধুরা, পুরুলিয়া হিলটপ বাস স্ট্যান্ড থেকে আমরা প্রায় 7 থেকে 8 কিলোমিটার এখন অবধি গাড়ি চালিয়ে নিয়েছি। আর আমার সামনে এত সুন্দর একটা ভিউ তোমরা দেখতে পাচ্ছ। আর এখান থেকে মুরগুমা ড্যাম আর 7.3 কিলোমিটার, যেটা যেতে সময় লাগবে বা পৌঁছতে সময় লাগবে আর 20 মিনিট। তো তোমরা জানো যে অযোধ্যা পাহাড়ের অনেকগুলো সার্কিট ঘোরার মতো। প্রথম সার্কিটটা আমরা যেটা ছিলাম অযোধ্যা পাহাড় হিলটপ সার্কিট, আর একটা হয় মুরগুমা সার্কিট। তো এদিকেও অনেক ভিউ পয়েন্ট আছে, কিন্তু পুরোটা আমরা কভার করতে পারবো না এবারে। নেক্সট টাইম যখন আমরা আসবো তখন এই সাইডটা পুরোটা কভার করব। কিন্তু এখন ফেরার সময় আমরা একটা পয়েন্টে যাব, যেটা হচ্ছে মুরগুমা ড্যাম ভিউ পয়েন্ট। আমরা ওই পয়েন্টের দিকেই যাচ্ছি, যেটা পৌঁছতে আর 20 মিনিট সময় লাগবে। ওইখান থেকে তারপর আমরা ব্রাঞ্চ করে, মানে এখন আর ব্রেকফাস্ট সকাল থেকে আমরা কেউ এখনো করিনি, তো ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথে করে দেন তারপর আমরা আবার বাড়ির পথে রওনা দেব। তো এতক্ষণ খারাপ রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছিলাম, তো এখন একটু রাস্তা ভালো হয়েছে, কিন্তু এদিকের রাস্তায় প্রচণ্ড এরকম হচ্ছে স্পিড ব্রেকার লাগানো আছে। তো এদিকে রাস্তায় একটু আস্তে গাড়ি চালাতে হচ্ছে, স্পিড আপ আমরা কেউ করতে পারছি না, 15, 20, 25 এই স্পিডে গাড়ি চালাচ্ছি। তো এখন রাস্তাটা একটু ভালো পেয়েছি, এখন একটু ভালোভাবে গাড়ি চালাবো। আর আমার ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর একটা সিন, পুরো পাহাড়ের দৃশ্যটা এখানে দেখা যাচ্ছে, খুব সুন্দর দেখতে লাগছে। পুরোটাই পাহাড়, আমার সামনে থেকে শুরু করে আমার ডান দিকে পুরোটাই পাহাড়ের রেঞ্জ। একটা খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। আর সেরকম পাহাড়ি রাস্তা, এরকম আপ ডাউন রাস্তা। সত্যি একদিন বা দুদিনে আমার মনে হয় না যে পুরুলিয়া পুরোটা ঘোরা সম্ভব। মোটামুটি 3-4 দিনের টাইম নিয়ে যদি পুরুলিয়া ঘুরতে আসা যায়, তাহলে সেক্ষেত্রে পুরোটা হয়তো 60 থেকে 70% কমপ্লিট হতে পারে। আমরা 2 দিনের জন্য 3 দিনের জন্য এসেছিলাম, তার মধ্যে একটা দিন পুরোটা আসা এবং আর একটা দিন পুরোটা যাওয়া, 2 দিন
এমনি কেটে গেল। আর একটা দিন আমরা সাইট সিন করতে বেরিয়েছিলাম, তো ওই একদিনে পুরো সার্কিট কমপ্লিট করা সম্ভব নয়। আগের ব্লগে তোমরা দেখেছো যে আমরা অযোধ্যা পাহাড় হিল টপের যে সাইট সিনগুলো আছে আমরা করেছিলাম। আমরা গেছিলাম মার্বেল লেক, আমরা গেছিলাম বামনি ফলস, দেন আমরা আপার ড্যাম, লোয়ার ড্যাম, এই সব সাইটগুলো আমরা কালকে কমপ্লিট করেছিলাম। সারাদিন খুব ভালোভাবে ঘুরেছি। তো ভিডিওটা যদি না দেখে থাকো তো তোমরা ভিডিওটা একবার গিয়ে দেখে নাও। ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি, আশা করি খুব ভালো লাগবে। তো মূলত আমরা মুরগুমা ড্যামের দিকে যাচ্ছি, বা মুরগুমা ড্যাম ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। এদিকে একদম ফাঁকা রাস্তা, আশেপাশে কেউ নেই। রাতের বেলা এই রোডে গাড়ি চালাতে একটা অন্যরকম থ্রিলিং একটা ব্যাপার তো তোমাদের লাগবেই। আর আমার বাঁ দিকে দেখতে পাচ্ছ পাহাড়ের নিচ, অনেকটাই নিচ, আমরা পাহাড়ের অনেকটা উপরে উঠে পড়েছি। তো বন্ধুরা, ফাইনালি আমরা এসে পৌঁছালাম সুইসাইড পয়েন্ট। আর তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ দূরে কত সুন্দর সিনারিটা দেখা যাচ্ছে। আমরা ঠিক পাহাড়ের একদম টপে আছি, যেখান থেকে খাড়াভাবে পাহাড়টা নিচের দিকে নেমে গেছে। আর সামনে এখান থেকে মুরগুমা লেকটা দেখা যাচ্ছে, আর দূরের সিনারিটা জাস্ট দুর্দান্ত লাগছে। আসতে বলে দিয়েছিলাম ভাই, কিছু হবে না। না ভাই আসলে সত্যি মিস করে গেল। ভাই তো এরকম জিনিস পছন্দ করে, বেশি হাঁটতে হলো না, কষ্ট নেই, ভালো জিনিস। দারুণ দারুণ, একদম মনে রাখার মতো স্মৃতি এখানের এই দৃশ্যটা। দারুণ সুন্দর সিনারি। এ ভাই, তো সুইসাইড পয়েন্ট ঘুরে এখন আমরা যাচ্ছি নিচের দিকে। আর এই রোডটা অনেকটা সিল্ক রুটের মতো, জিগজ্যাগ রুট। আমাদের উপর থেকে নিচে এইভাবেই টার্ন নিয়ে নামতে হচ্ছে। তো বন্ধুরা, খুব সুন্দর পাহাড়ি রাস্তা দিয়ে এরকম আমরা ওপর থেকে নিচের দিকে নামছি। আর চারদিকের ভিউটা জাস্ট দেখো, ওয়াও! আর আমাদের রাস্তায় এরকম ভাবে টার্ন নিয়ে আবার নিচের দিকে নেমে গেছে। তো খুব সুন্দর একটা রাইড করছি আজকে আমরা বাড়ি ফেরার পথে। এতক্ষণ আমরা সুইসাইড পয়েন্টে দাঁড়িয়ে অনেক ফটো ভিডিও তুললাম। তো এখানের ভিউটা জাস্ট অসাধারণ। তো তোমরা যারা পুরুলিয়া ঘুরতে আসবে, তো এই পয়েন্টটাকেও তোমরা রেখো তোমাদের লিস্টের মধ্যে। দারুণ জায়গা, দারুণ জায়গা। এখন অবধি পুরুলিয়ার মধ্যে সব থেকে বেস্ট যে দুটো জায়গা আমার ভালো লেগেছে, প্রথম হচ্ছে মার্বেল লেক, আর দ্বিতীয় হচ্ছে এই সুইসাইড পয়েন্ট। বাদ বাকি পয়েন্টগুলো ভালো, কিন্তু এই দুটো পয়েন্ট জাস্ট ওয়াও এক কথায়। না, এত সুন্দর ভিউ তোমরা পাবে যে এখানে এলে তোমাদেরকে আর এখান থেকে বেরোতে ইচ্ছে করবে না। আমরা 11টার সময় সুইসাইড পয়েন্টে এসে উপস্থিত হয়েছিলাম, আর এখন বাজে 1:50, মানে প্রায় 2টো। এতক্ষণ আমরা সুইসাইড পয়েন্টেই কাটালাম। আর আমার লেফট সাইডে দেখতে পাচ্ছ অত সুন্দর ভিউজ, পুরোটাই লেক নিচে, আর ওপরে পাহাড়, পাহাড় দিয়ে ঘেরা, আর মাঝখানে একটা লেক। তো বন্ধুরা, আমার সামনে দেখতেই পাচ্ছ একটা লেক। এই লেকটার নাম হচ্ছে মুরগুমা লেক। লেকের চার সাইডে তোমরা দেখতে পাবে শুধু পাহাড় আর পাহাড়। আর এরকম একটা সুন্দর ড্যামের রাস্তা দিয়ে আমরা এখন বাইক রাইড করছি। মানে অযোধ্যা পাহাড়ে যদি তোমরা ঘুরতে আসো, কোনো দিক থেকেই তোমরা হতাশ হবে না। এত এত সুন্দর তোমরা এখানে সিনারি দেখতে পাবে। যারা এখনো অবধি আসোনি, আমি তো সাজেস্ট করবো ডেফিনেটলি তোমরা 2 রাত 3 দিন বা 3 রাত 4 দিনের জন্য পুরুলিয়া আসো, পুরুলিয়া এসে ঘুরে যাও। এখানে তুমি সব কিছুরই সামঞ্জস্য পাবে। যেমন এখানে এলে তোমরা দেখতে পাবে
পাহাড় তো দেখতে পাবে অবভিয়াসলি, এখানে এলে যেমন তোমরা পাহাড় দেখতে পাবে, সেরকম এরকম ড্যাম দেখতে পাবে, ঝর্ণা দেখতে পাবে, জঙ্গল পাবে, সব কিছু নিয়েই আমাদের হচ্ছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় সার্কিট। তো খুব সুন্দর ভিউজ আমরা দেখতে পেয়েছি এবং আজকের রাইডও আমরা খুব সুন্দরভাবে রাইড করছি। আর পুরো ড্যামটাকে আমরা চারদিক দিয়ে মানে ড্যামটা চারপাশ দিয়ে এরকম রাস্তা গেছে, তো এরকম রাস্তা দিয়ে আমরা এখন রাইড করছি। তো খুব সুন্দর রাইড হচ্ছে আজকে আমাদের। তো বন্ধুরা, পাহাড় থেকে নেমে এখন আমরা এরকম গ্রামের ভেতর দিয়ে এরকম সরু সিমেন্টের রাস্তা দিয়ে এখন আমরা বাইক চালাচ্ছি। আর এখান থেকে কলকাতার ডিস্টেন্স দেখাচ্ছে 288 কিলোমিটার, যেটা গুগল ম্যাপ অনুযায়ী সময় লাগবে 7 ঘন্টা 45 মিনিট। আর এখন ঘড়িতে বাজে দুপুর 2টো বেজে 1 মিনিট। খুব সুন্দর লাগবে তোমাদেরকে এই রকম রোড দিয়ে বাইক চালাতে, তোমাদের সত্যি খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, হোমস্টে থেকে এখনো অবধি আমরা 45 কিলোমিটার গাড়ি চালালাম। তারপরে আমরা পাহাড় থেকে নেমে এরকম একটা গ্রামের মধ্যে আছি, যেখানে আমরা সব গাড়িগুলো ফুয়েল আপ করে নিলাম। এরপর আমরা এখান থেকে বেরোবো, মাঝখানে আর কোথাও ব্রেক দেবো না, সোজা যতক্ষণ চালানো যায় ততক্ষণ আমরা গাড়ি চালাবো। আমাদের 3টে গাড়ি মোটামুটি ফুয়েল আপ হয়ে গেছে, রেডি। আমরাও সবাই ওয়াশরুম ইউজ করে নিলাম। আর এখন এখান থেকে 278 কিলোমিটারের ডিস্টেন্স দেখাচ্ছে, যেটা সময় লাগবে 7 ঘন্টা 30 মিনিট। তো দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছতে পারি, আর বাদ বাকি রাস্তায় কোথায় কি আছে, কি আপডেট, সব তোমাদের দিতে থাকবো। তো তোমরা সঙ্গে থাকো, আর চলো আমরা এখন এখান থেকে বেরোই। তো ফুয়েল আপ করে এখন আমরা আবার বেরিয়ে পড়লাম। এদিকে রাস্তাটা খুব ভালো, মোটামুটি 60-70-এ ক্রুজ করা যাচ্ছে আরামসে। তো যতটা পারবো ততটা এখন আমরা চালিয়ে নেবো। তো বন্ধুরা, এখন আমরা গাড়ি চালাচ্ছি NH-18-এ। পুরুলিয়ার ওই সরু রাস্তা থেকে আমরা এখন NH-18 ধরলাম। NH-18 থেকে আমরা নিলাম লেফট সাইডে। আর রোড কন্ডিশন খুব ভালো। এখন আমরা 4 লেন হাইওয়ে ধরে নিলাম। তো 4 লেন হাইওয়ে দিয়ে এখন আমরা গাড়ি চালাবো। আশা করছি এখন মোটামুটি ভালো স্পিড আপ করে আমরা বেরিয়ে যেতে পারবো। ঘড়িতে এখন বাজে 8টা বেজে 20 মিনিট। আর আমরা এখন বাঁকুড়া বিষ্ণুপুর রোডের একটি পেট্রোল পাম্পে সবাই ফুয়েল আপ করলাম। তো এতক্ষণ আমি আমার বাইকটা চালাচ্ছিলাম, এবার আমার ভাই স্কুটিটা চালাচ্ছিল। এবার বলছে স্কুটিতে তার পা ব্যথা করছে, এবার বাইকটা চালাবে। তো এখন ও আমার বাইকটা চালাবে আর আমি এখন স্কুটিটা চালাবো। তো চলো দেখি স্কুটিতে কেমন ভিউ আসে, সেটা এখন আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো রাস্তায় বেরিয়ে তোমাদের সবার সাথে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখন তোমরা দেখতে পাচ্ছ স্কুটিতে আমি, স্কুটিটার নাম হচ্ছে হন্ডা গ্রাজিয়া। কিন্তু একটু হয়তো প্রবলেম হতে পারে তোমাদের, কারণ সামনে মোবাইলটা আছে, তো ভিউটা যে কারণে হয়তো একটু অসুবিধা হতে পারে। তো চেষ্টা করব একটু ভালোভাবে তোমাদেরকে দেখানো, ভালো ভিউ যাতে তোমরা দেখতে পাও। হ্যাঁ, একটা নে, জল নেই, জল খাবো নে। তো চলো বন্ধুরা, এখন আমি চালাচ্ছি হন্ডা গ্রাজিয়া স্কুটি। এতক্ষণ বাইক চালানোর পর এখন স্কুটি চালাচ্ছি, খুবই ভালো লাগছে। বাহ, একটা অন্যরকম ফিলিংস লাগছে স্কুটি চালিয়ে। একটু হাত সেট হতে একটু টাইম লাগবে। ঘড়িতে এখন বাজে সময় রাত 8টা বেজে 30 মিনিট। আর এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স দেখাচ্ছে এখন 155 কিলোমিটার, যা যেতে সময় লাগবে 3 ঘন্টা 55 মিনিট। আজকে অনেকটা দেরি হয়ে গেছে আমাদের, কারণ একটু গাড়িতে প্রবলেম হয়েছিল, যে কারণে গাড়িতে আমরা ঠিকঠাক করলাম। ওখানে গাড়ি সারানোতে আমাদের 1 ঘন্টা টাইম ওয়েস্ট হলো। জানি না বন্ধুরা বাড়ি গিয়ে ঠিক কোন টাইমে পৌঁছাবো, আর স্কুটি থেকে ঠিক কেমন ভিউ তোমরা পাচ্ছ সেটাও একটু জানিও কমেন্ট করে। স্কুটির ভিউ আশা করি তোমরা ভালোই পাচ্ছ। তো বন্ধুরা, আমরা এখন গাড়ি চালাচ্ছি NH-14 এর ওপর দিয়ে। রোডটার নাম হচ্ছে বাঁকুড়া বিষ্ণুপুর রোড। রোডটা খুবই ভালো, 2 লেন হাইওয়ে, ফাঁকা, বেশ চওড়া রোড।
আর রাস্তাটা বেশ ফাঁকাই আছে এখন সন্ধ্যাবেলা। তো বন্ধুরা, আজকে রাতে আমরা ডিনার করার জন্য আমরা এখানে দাঁড়িয়েছিলাম হাইওয়ে ধাবা। খুব সুন্দর একটি জায়গা, খুব সুন্দর খাবার দাবার। তোমরা যদি এই রাস্তা দিয়ে কখনো ফেরো, বা এই রাস্তা দিয়ে যদি কখনো পুরুলিয়ার দিকে যাও, বা পুরুলিয়া থেকে যদি বাড়ির দিকে ফেরো কলকাতার দিকে, তো অবশ্যই এখানে ট্রাই করো। এই জায়গাটার নাম হচ্ছে রামসাগর, বাঁকুড়া। তো NH-60 রামসাগরের, বাঁকুড়ার রামসাগরে এটি অবস্থিত হাইওয়ে ধাবা। খুব সুন্দর স্টাফেদের ব্যবহার, খুব সুন্দর খাবার দাবার, কোয়ালিটি খুব ভালো। এখানে টোটাল আমাদের 5 জনের বিল হয়েছিল 1050 টাকা। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা আবার আমাদের কন্টিনিউ করব জার্নিটা। তো আমার গাড়ি কোল্ড স্টার্ট দিয়ে দিয়েছি এখান থেকে, আর এতক্ষণ স্কুটি চালাচ্ছিলাম। এখন আমি আবার আমার বাইকে ফিরে এলাম। রাতের বেলা রিস্ক নিয়ে লাভ নেই। আমি লিড করছি যেহেতু 3 জনকে, এই 3টে বাইকে, তো ঠিকঠাকভাবে পৌঁছে দেওয়াটাই হচ্ছে আমার দায়িত্ব। তো চলো রাতের বেলা ঠিকঠাক করে আমরা রাইড করব। আর এই রোড যেহেতু সিঙ্গেল রোড, তো রাতের বেলা প্রচুর লরি যাতায়াত করে বা বাস যাতায়াত করে এই রোড দিয়ে। তো রাতের বেলা একটু সাবধানে সবাই তোমরা গাড়ি চালিও। আর চলো যেতে যেতে কথা হবে। তো রাতের ডিনার কমপ্লিট করে এখন আমরা আবার কন্টিনিউ করছি আমাদের বাদ বাকি জার্নিটুকু। এখনো 138 কিলোমিটার বাকি, যা সময় দেখাচ্ছে 3 ঘন্টা 27 মিনিট। এদিকে রাস্তাঘাট খুবই ভালো। এখন আমরা জয়পুর ফরেস্ট পেরোচ্ছি। তো রাতের বেলা জয়পুর ফরেস্টের মধ্যে দিয়ে গাড়ি চালাতে খুব ভালো লাগছে। ঘড়িতে এখন রাত 11টা বেজে 13 মিনিট। আর এতটা পরিমাণে কুয়াশা যে বাইক ঠিকঠাক ভাবে চালানো যাচ্ছে না। আমার থেকে 10 হাত দূরে কি আছে সেটাই আমি চোখে দেখতে পাচ্ছি না, যে কারণে খুবই স্লো স্লো আমরা গাড়ি রাইড করছি এখন। আজকে বাড়ি পৌঁছতে অনেক লেট হয়ে যাবে। দাঁড়াবো দাঁড়াবো। তো বন্ধুরা, এখন আমরা এসে পৌঁছেছি আরামবাগ। আর এখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স এখনো 79 কিলোমিটার এবং সময় দেখাচ্ছে 2 ঘন্টা 10 মিনিট। আমরা এখনো অবধি রাইড করে ফেলেছি 244 কিলোমিটার। আরো আমাদেরকে রাইড করতে হবে, এখনো 2 ঘন্টা রাইড করতে হবে। এতক্ষণ কুয়াশার মধ্যে দিয়ে খুব স্লো রাইড করছিলাম আমরা, তো এখন আশা করছি আর কুয়াশা পাবো না। এখন শহরের মধ্যে দিয়ে আমরা এখন গাড়ি চালাচ্ছি, আরামবাগ সিটির মধ্যে আমরা চলে এসেছি। আরামবাগের আগে অনেকবার এসেছি, BRM বা বেঙ্গলস রাইডার্স মিটে আগের বারে এসেছিলাম। এরকম রাস্তা দিয়ে আমরা এখন বাইক চালাচ্ছি। সামনে যে কি আছে আমি সেটাই নিজেই দেখতে পাচ্ছি না। বাইক চালানোটা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আজকে রাতের বেলা প্রচন্ড অসুবিধা হচ্ছে সবার গাড়ি চালাতে, এতটা ফগ আজকে রোডে, যে কারণে ঠিকঠাক করে ভিজিবিলিটি দেওয়া যাচ্ছে না। এই জন্য বারবার করে আমরা দাঁড়িয়ে যাচ্ছি রেস্ট নেওয়ার জন্য। এখন আমরা আরামবাগ ক্রস করে একটা চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম, চা বিস্কুট খেলাম, চোখে মুখে জল দিলাম, দেন আবার কন্টিনিউ করছি আমাদের জার্নিটা। আর আজকে পুরো রাস্তাটাই আমরা ফগ পেয়েছি, মানে এতটা কুয়াশা। এখানকার লোকাল যারা তারা বলছে যে এর আগে ছিল না, গতকাল থেকে স্টার্ট হয়েছে। চলো ধীরে ধীরে সামনের দিকে এগোই, আর ভালোই ভালোই যেন বাড়ি পৌঁছে যাই। এতটা ফগের মধ্যে গাড়ি চালানোটা খুব চাপ। ভাইজার খুলে গাড়ি চালাতে হচ্ছে, যে কারণে, কারণ সামনের ভিজিবিলিটি পুরো জিরো। 25 থেকে 30 এই স্পিড মেনটেন করে এখন আমরা গাড়ি চালাচ্ছি। এতটা পরিমাণে কুয়াশা যে সামনে কি আছে আমি কিছুই দেখতে পাচ্ছি না। তোমরা হয়তো ক্যামেরায় বুঝতে পারবে যে কুয়াশার পরিমাণটা ঠিক কতটা।
তো হ্যালো বন্ধুরা, ফাইনালি এখন আমরা এসে আমাদের বাড়িতে পৌঁছে গেছি। এখন ঘড়িতে সময় রাত 3:05। রাস্তায় এতটা পরিমাণে কুয়াশা পেয়েছি, তোমরা তো দেখেইছো, যে কারণে আমরা এই রাত 3টের সময় এসে বাড়িতে পৌঁছালাম। তো যাই হোক, এখন খুবই টায়ার্ড, আর ভালো লাগছে না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের এই পুরুলিয়া পুরো সিরিজটা কাইন্ডলি আমাকে জানিও, তোমরা নিশ্চয়ই নিচে কমেন্ট করো। আর যেহেতু আমি ইউটিউবে নতুন, তো পারলে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার নিশ্চয়ই করো। তো চলো, টাটা, বাই। এরপরে দেখা হবে নতুন কোনো জার্নি নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। তো চলো, বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।